হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো বলো। আমি তনুশ্রী তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও। দেখতেই পাচ্ছ হালকা ফুলকাভাবে একটু রেডি হয়েছি। হ্যাঁ, আজ দুপুরে একটু এক জায়গায় বেরোবো। তো প্রতিবারে আমার লেট হয় রেডি হতে। তো আজকে বরের লেট টাইমটা দেখাচ্ছিলাম, কিন্তু সামনেভাবে টাইমটা দেখা গেল না। এদিকে দেখো রেডি হয়ে বসে আছি, কিন্তু এদিকে বরের এখনও দোকান বন্ধ করেনি। আর যেদিন কোথাও বেরোনোর হয় না, সেদিন একটু কাজের চাপটা বেশি হয়। আমার তো খুব বিরক্ত লাগে। কোথাও যাবার কথা হলে কাস্টমারের ফোন, দোকানে কাজের চাপ এতটাই বেশি, তাই তাড়াহুড়ো করে এদিকে দোকানটাকে বন্ধ করছে। যেহেতু ও এখনও স্নান করবে, গুছাবে গাছাবে, রেডি হবে। দেখো 1:26 বাজে। আমরা দুপুরবেলা একটা নিমন্ত্রণ বাড়িতে যাব ভোগ খেতে, কিন্তু দেখো এখানে বাড়িতেই বাজে 1:30। তা বেরোবো কখন আর কখন যাব? এদিকে তো বিছানার সমস্ত কিছু তুলে কেচে দিয়েছি, বেড কভার, বালিশের কভার সব কেচে দিয়েছি, এগুলো আর কোনো শুকনো হয়নি। তো যাই হোক, এদিকে ছেলে একা একা রেডি হয়েছে, আর এদিকে দেখো বর তাড়াহুড়ো করে রেডি হয়ে নিয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে বেরিয়ে চললাম রাস্তার মধ্যে। আমাদের এদিকটায় বৃষ্টি তখন ফোঁটা ফোঁটা পড়ছে। এখন বর্ষার আকাশ, যেখানে মেঘ সেখানে বৃষ্টি। আর এই বর্ষাকালে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে খুব সুন্দর লাগে। কিন্তু এইসব গাছগুলো, এই যে কারেন্টের লাইন আছে, তার রয়েছে, এগুলোতে এই গাছগুলো কিন্তু এই বর্ষাকালে বেশি সমস্যা করে। তো যাই হোক, প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চললাম, আর রাস্তা এখন স্লিপ হয়ে আছে। বৃষ্টি টুপটাপ হচ্ছে, মানে এই বৃষ্টিতে কিন্তু বেশি সমস্যা হয়, গাড়ি ঘোড়ার বেশি বিপদ আপদ ঘটে যায়। তো ঢুকে পড়লাম গ্রামের ভিতরে। এই গ্রামের ভিতরটা না দেখতে ভালো লাগে। যারা থাকে তারা জানে যে তাদের কতটা অসুবিধা হয়। বিশেষ করে যাদের কাদা মাড়িয়ে মাড়িয়ে জল আনতে হয়, বাজারে যেতে হয়, বাড়িতে মাটির উঠান, তাদের তো এই বর্ষাতে খুব কষ্ট হয়। কিন্তু আমরা কি করি, আমরা যারা থাকি না, ব্যবহার করি না, কিন্তু দূর থেকে শুধু বলি যে কি সুন্দর, কি ভালো। গ্রামটা গরমের সময় বেশি ভালো লাগে, কিন্তু বর্ষাকালে গ্রামটা অতটা ভালো লাগে না। কাদা, জল উঠে যায় উঠানে, পুকুর ভর্তি হয়ে যায়, ডুবে যায়। এগুলোতে মানুষের অনেক সমস্যা হয়, বিশেষ করে গ্রামের মানুষদের। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি, তারপর ভোগ খেতে বসে গেছি। এখানে অনেকটা পরিমাণে জলটা পড়ে গেছে আমার ভুলের জন্য। এপারে জায়গা ছিল না, এদিকে আমি আর বর বসেছি, ওদিকে ছেলে বসেছে, ছেলেকে আলাদা করে বসিয়েছে। এসেছি হচ্ছে আমার দেওরের ভিক্ষে বাবার বাড়িতে, আমরা কাকা বলে ডাকি। প্রতি বছরই আসি জগন্নাথ দেবের ভোগ খেতে। এটা হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। রথের ঠাকুর ওনারা নেয় ওনাদের এখানের, আর আমাদের ওখানে অন্য জায়গায় যায়। তো যাই হোক, প্রথমে খিচুড়ি প্রসাদ দিল, তারপরে ছিল ভগবানের ভোগ, আর তারপরে আছে পরমান্ন, সাথে ছিল বোঁদে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে ভোগটা তো শান্তি ভরে খেয়ে নিলাম। এদিকে দেখো উপরে খাওয়াচ্ছিল, ছাদের মধ্যে লোক খাচ্ছিল, কিন্তু এখানে প্রচুর বৃষ্টি হয়েছে। দেখেই তোমরা বুঝতে পারছো, এই যে যেগুলো বসেছিল লোক, এগুলো সব ভিজে, মানে দুটো ব্যাচ খেয়েছে উপরে। তারপরে খুব বৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের এদিকটায় বৃষ্টি হয়নি আবার। তো গাছটাতে না এত পেয়ারা হয়ে আছে, খুব লোভ লাগছিল, ভাবলাম চুরি করব। তো যাই হোক, একটা পেয়ারা চুরি করে খাবার খুব ইচ্ছে হলো। বর এদিক থেকে বকে দিল, লোকের জিনিসে হাত দিতে হবে না। তো বর চারিদিকে উঁকি মেরে মেরে ভালো করে দেখছিল যে গাছটা কাদের, আমরা যাদের বাড়ি এসছি ওদের না পাশের লোকের। তো গাছটা ছিল যাদের বাড়ি আমরা গেছিলাম তাদেরই গাছ ছিল। ভালো করে দেখে শুনে তাও ছেলে গিয়ে জিজ্ঞেস করে এসে, দাদু গাছ কি তোমাদের? ছেলেকে পাঠানো হলো। আশেপাশে প্রচুর গাছপালা, আর এখানে তো নার্সারি, চারিদিকে নার্সারিতে ভর্তি। আমি তো নার্সারি থেকে গাছ নিয়ে গিয়ে ছাদে লাগিয়েছি, তোমরা দেখেছো। আর তো যাই হোক, দেখো এই যে এখানেই আসতে হয় নার্সারিতে, আশেপাশে অনেক নার্সারি আছে। তো দেখো পেয়ারা একটা খাবো বলে খুব পছন্দ হলো, তো সেই পেয়ারাটা ছিঁড়ে নিলাম। কপালে না থাকলে যা হয়, কপালে আমার ছিল না খাওয়াটা। পেয়ারাটা দেখতে খুব সুন্দর, দেখো কতটা বড় পেয়ারা, কিন্তু পেয়ারাটা একদম কাঁচা, মানে একটু কিছু হয়নি, কিন্তু ওটা পেয়ারাটা দেখতে ছিল ডাঁসা।
একদম গা হলুদ হয়ে গেছিলো, ভাবলাম হয়তো ডাঁশা, কিন্তু না, পেয়ারাটা কপালে ছিল না, তাই পেয়ারাটা খেলাম না। এখানে একটু ভিডিও শ্যুট করলাম, বর বলল তুমি একটু হেঁটে হেঁটে যাও। তো যাই হোক, এখানে দারুণ একটা হাওয়া ছিল, তার উপরে কিন্তু প্রচণ্ড গরম ছিল। এখানে অনেক অনুষ্ঠান হয়ে গেছে একটু সকালের দিকে, কিন্তু আমরা ওই যে 2টোর সময় এসেছি, তখন আর কি দেখব বলো, তখন কি আর আমাদের জন্য ভগবান জেগে থাকবে? তখন অলরেডি আমরা ভগবানের মন্দিরটাও দর্শন করতে পারিনি, মন্দিরে ঘেরা ছিল, ওরা ভগবানকে ভোগ দিয়ে স্বয়ংে দিয়েছে, সেই জন্য আর দেখা হয়নি। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম, যেহেতু আমাদের সবার যে যার কাজকর্ম রয়েছে, বরের দোকান রয়েছে, তার উপর আবার উল্টো রথ দেখতে যেতে হবে। তো যাই হোক, এই রাস্তাটা দেখো, এতটা সরু রাস্তা, তার উপরে প্রচণ্ড স্লিপ আর 2 ধারে পুকুর। এখান দিয়ে বর নিয়ে যাচ্ছে, আমি ভাবছি যদি ফেলে দেয় আর যদি পড়ে যায়, পড়বো হচ্ছে পুকুরে। পুকুরগুলো একদম সব মানে ডিপ করে কাটা, সব পুকুর কেটে মাটি তুলেছিল গরমে। আর এদিকের এই যে রাস্তাগুলো দেখো, কি বড় বড় গাড্ডা, আর কতটা করে জল জমে রয়েছে। রাস্তাটা ছিল প্রচণ্ড খারাপ। এই যে দেখো, আমরা সবাই মনে করি না গ্রামটা খুব সুন্দর দেখতে, সুন্দর দেখতেই সুন্দর, যারা থাকে তারা জানে এই বর্ষায় তাদের কতটা কষ্ট হয়। দেখো কতটা করে জল জমে আছে, দেখো রাস্তাটা কি বড় বড় গাড্ডা। এই যে দেখো, এই রাস্তাগুলো সারা হয়, কিন্তু বেশি দিন হয় না, সেরকমভাবে তো সারা হয় না। তাহলে বলো এই রাস্তায় মানুষের কতটা কষ্ট হয়। তারপরে আমরা উঠে পড়লাম মেন রোডে, আমাদের বাড়ির দিকে রওনা দিলাম। সেই আবার সৌন্দর্য দেখতে দেখতে চলে এলাম নার্সারিতে। বরের কাছে বায়না করলাম আমাকে 2টো গাছের চারা কিনে দিতে হবে, অনেক দিন হয়ে গেছে নার্সারিতে আসি না, আর ফুল গাছ কেনা হয় না। যে গাছগুলো আছে সেই গাছগুলো এই বর্ষায় এত সতেজভাবে হয়েছে, আবারও মনের মধ্যে জেগে উঠল কটা গাছ লাগাই। একবার যখন যারা গাছের প্রেমী হয়ে যায়, ছাদে যারা গাছ লাগায়, তারা একটার পর একটা কিন্তু গাছ লাগাতেই থাকে। তো যে গাছের চারাগুলো খুঁজছিলাম, সেই চারাটা পেলাম না। তো সেটা পাইনি, তা কি হয়েছে, অন্য চারা তবে নিয়ে গেছি, আমি খালি হাতে যাব না। তো বর আরও দেখাচ্ছিল এটা না ওটা, আমি বললাম না, এত কিছু এখন নেব না, যেহেতু বাড়িতে এখন মাটি নেই, এখন খুব সমস্যা, আর এই বর্ষায় মাটি কোথায় পাবো, শুধু গাছ লাগালে তো হবে না, মাটি লাগবে। তো যাই হোক, এখানে ফুল গাছগুলো খুব সুন্দর লাগছিল, প্রতিটা গাছে ফুল ফুটে আছে। আর ওই যে কাঠগোলাপের যে গাছটা, আমি ওটার কথা বলেছিলাম, কিন্তু দামটা অনেকটাই বলছে। তাই এখানে যে দোকানদার থাকে, যে লোকের সাথে আমার বরের বেশি পরিচয়, সে ছিল না, তার ছেলেরা ছিল বলে বেশি আর খচালাম না, তাই গাছটা নিলাম না, পরে এসে নিয়ে যাব। তাই সাধারণ ফুলের গাছ 2টো নিয়ে গেলাম, একটা জবা ফুল, একটা বেলফুল। বেলফুলের গাছ একটা আছে, তবে আরেকটা নিলাম, এসছি যখন 2টো নিয়েই যাই, ফাঁকা হাতে কেন যাব। তো যাই হোক, গাছ 2টো নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির পথে, বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। রাস্তা দিয়ে দেখতে দেখতে গাড়ি যাচ্ছে, এদিকে দেখো একটুও বৃষ্টি হয় না, আমরা বাড়ি চলে এসেছি। আর এদিকে আমার বর খিচুড়ি খেয়ে ভুঁড়ি মোটা করে ফেলেছে, সেটাই দেখছিলাম। তো দেখো বাড়িতে চলে এসেছি। আছে বিকেলে উল্টো রথ। তো বর বলছিল শাড়িটা আর চেঞ্জ করতে হবে না, থাক। আমি বললাম বিকেল 5টায় যাবে, এখন বাজে 3:30, আমি এতক্ষণ ধরে শাড়ি পরে বসে থাকবো? তো তাইও মাঝখানে রেস্ট নিয়ে আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এসেছি আমাদের এই দোকানে, মানে দেওরের দোকানে এসে বসে আছি। আর এদিকে দেখো জগন্নাথ দেব বলরাম সুভদ্রাকে নিয়ে যাচ্ছে, যাদের যে মাসির বাড়ি ছিল, মাসির বাড়ি থেকে এখন আমাদের গোবিন্দর মন্দিরে যাচ্ছে, রাধা গোবিন্দ মন্দিরে, ওখান থেকে রথে চেপে জগন্নাথ দেব বাড়ি ফিরবেন, তার নিজ স্থানে ফিরবেন। তো দেখো এই সব লোকজন, এত লোকজন, সবাই নাচতে নাচতে প্রভুদের নিয়ে যাচ্ছেন, সাথে আছে গোপাল। তো এই যে সামনে ঝাড়ু দিচ্ছে, পাখার বাতাস দিচ্ছে, নিয়ে যাচ্ছে। আর এদিকে ডিজে চলছে, আর পিছনে কিছু ভাই দাদারা সবাই নাচতে নাচতে যাচ্ছে, ওদের এই আনন্দের দিন। তো এখানে আমরা একটু আনন্দ করছিলাম, রথের মেলা, ছেলে পাঁপড় ভাজা খাচ্ছে, দেওর পাঁপড় ভেজেছিল দোকানে, ওদিকে চপ, পেঁয়াজি, বেগুনি সব ভাজা চলছে,
ছেলে খাচ্ছে পাঁপড় ভাজা। তো যাই হোক, তারপরে চলে এলাম আমাদের মন্দিরের সামনে। জগন্নাথ দেবকে এবারে রথের উপরে চড়ানো হবে। যেহেতু উনি বাড়ি চলে যাবেন, সেই জন্য ওনাকে রথে তোলা হবে, তাই রথটাকে সবাই 3 পাক ঘুরে নিচ্ছে। আর এখানে দেখো বাজারে মন্দিরের সামনে প্রচুর লোকের ভিড় হয়েছে। তো এই যে এবছরের মতো শেষ, পরের বছর কে থাকবে কে থাকবে না, কার বিপদ হবে, কে ভালো থাকবে কে মন্দ থাকবে, সব মিলিয়ে আবার পরের বছর আসবে আমাদের রথ। সবাই তো নাও দেখতে পারে, যারা এবছর দেখছে পরের বছর নাও দেখতে পারে। এখন মানুষের জীবন মরণ কিছু বলা যায় না, তাই আমরাও এখানে একটু রথ দেখে নিলাম। তো এই যে সন্ধ্যা প্রায় হয়ে এসছে, তখনও তোমরা ওয়েদারটা দেখে বুঝতে পারছো ঠিক সন্ধ্যার মুখে জগন্নাথ দেবকে নিয়ে বাড়ি ফিরবে। তখনও পর্যন্ত কোনো বৃষ্টি হয়নি, কিন্তু দুর্ভাগ্যবশত যখন মন্দির থেকে বেরিয়ে গেছিল রথ নিয়ে, তারপরে বৃষ্টি হয়েছে ভালো মতো। এখানে রথের মেলায় বেলুন আছে, অনেক খেলনার দোকান আছে, অনেক খাবারের দোকান আছে, অনেক কিছু আছে, কিন্তু আমাদের ভোগ খেয়ে পেট আছে ভরপুর, তাই আমরা আর কিছু খেলাম না। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা নতুন বন্ধু আছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের একটা লাইকে ভিডিও করার উৎসাহিতটা বাড়িয়ে দেয়। আর ভিডিও করতে আমার আগে ভালো লাগতো না, কিন্তু তোমাদের ভালোবাসায় এখন ভালোই লাগে ভিডিও করতে। তোমরা আরও বেশি বেশি করে ভালোবাসা দাও, যাতে আমি ভালোভাবে ভিডিও বানাতে পারি। তো এখানে রথে চাপানো হয়ে গেছে জগন্নাথ দেবকে। এদিকে হরিনোট চলছে, যে যেমন প্রসাদ দিয়েছে সমস্ত প্রসাদ কিন্তু ছড়িয়ে দিয়েছে। হ্যাঁ, বাতাসার বাড়ি খেয়েছি আমি আর আমার বর। তো বাতাসার মাঠটা খেতে বেশ দারুণ লাগে। তো যাই হোক, এখানে হরিনোট চলছে, সবাই বাতাসা ঘুরাচ্ছে। শুধু বাতাসা না, জিলিপি হরিনোট হয়েছে, ফল হরিনোট হয়েছে, সব কিছু হরিলুট হয়েছে এখানে। তো তোমাদের রথ কেমন কাটলো, তোমরা কিভাবে রথ কাটালে অবশ্যই আমাকে কমেন্ট করে একটু জানিও। আর তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কি সেটাও জানিও। ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার পাশে থেকো। সমস্ত বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা ও অনেক ধন্যবাদ। রথ নিয়ে কিন্তু এগিয়ে চলেছেন জগন্নাথ দেবের বাড়ির উদ্দেশ্যে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা এখানেই শেষ করলাম।